হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আবারও চলে আসলাম রান্নাবান্নার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা আমার ভিডিওগুলো দেখুন বা না দেখুন, এতে আমার কোনো যায় আসে না, বাট আমার একটাই উদ্দেশ্য, আমার ডেইলি ভিডিওগুলো আপলোড করা। যাই হোক, রান্নাবান্নার ভিডিও হিসেবে আজকে উপস্থাপন করব গরুর মাংস, দেশি গরুর মাংস। সাদা গোটা, কালো গোটা, দারচিনি, তেজপাতা সমস্ত কিছু আমি তেলের উপর দিয়ে দিয়েছি। এগুলো তেলের উপর একটু ভেজে নিলে ফ্লেভারটা সুন্দর আসে। আপনারা চাইলে বেটে দিতে পারেন, যার যেভাবে ইচ্ছা দিতে পারেন। সবার রান্না যে একরকম হবে এটা কোনো কথা না। এক এক রান্না হচ্ছে আর্ট, যে যেভাবে উপস্থাপন করতে পারে, রান্না করতে পারে। তো আমি অনেক সময় বেটে দেই, ভেজেও দেই। তো আজকে তেলের উপর দিয়ে দিয়েছি, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, পুরো রুমটা ফ্লেভারেই ভরে গিয়েছে। যেহেতু মাংসের পরিমাণটা বেশি ছিল, তো সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটাও বেশি নিয়েছি। রান্না করতে আমার ভালো লাগে, এটাও আমি সবসময়ই বলি, কিন্তু আমার সবচাইতে খারাপ লাগে এই পেঁয়াজ ভাজি করাটা। মানে প্রথমত দ্রুত তো হতেই চায় না, আর যেহেতু আজকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল, আর এই পেঁয়াজটা ভাজতে যে আমার কতটা সময় লেগে গিয়েছে আমি আপনাদের কি বলবো। আমার এই পেঁয়াজ ভাজি করাটা বা ব্রেস্তা করা, এটা আমার মোটেও ভালো লাগে না। যাই হোক, রান্না করতেই হবে। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব, যাতে পেঁয়াজটা একটু দ্রুত গলে। তো এবার আমি পেঁয়াজটা বাদামি কালার না হওয়া পর্যন্ত সুন্দর করে তেলের উপর ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় আর পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে যায়। কথা বলতে বলতে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পারতেছেন পেঁয়াজে বাদামি কালার চলে আসছে। তো এবার আমি এখানে বেটে রাখা মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব রসুন বাটা। গরুর মাংসে কিন্তু রসুন বাটা, আদা বাটাটা একটু বেশি দিতে হয়। রসুন বাটা দিয়ে দিয়েছি, এর সঙ্গে দিয়ে দিব আদা বাটা। রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে আমি বেশ কিছুটা সময় ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে ওইটা চলে যায়। তো আমি আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে আরেকটু সুন্দর করে ভেজে নিব। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, আমার ভয়েস দেওয়া দেখে আপনারা বুঝতেই পারতেছেন। তো যাই হোক, ইগনোর করবেন যেহেতু ঠান্ডা লাগছে। তো এবার আমি দিয়ে দিব যে কাঁচা জিরা বেটে রেখেছিলাম ওইটা। আপনারা সবসময় আদা রসুনটা আগে ভেজে নেওয়ার ট্রাই করবেন, তারপরে কাঁচা জিরাটা দিবেন। আর আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম ওইটা এবার এখানে দিয়ে দিলাম। মরিচের গুঁড়া আমার রুমে ছিল না, আশেপাশে আমাদের তেমন দোকানপাটে কিছু পাওয়া যায় না। আমি মরিচের গুঁড়াটা খুঁজছি কিন্তু পাইনি। যাই হোক, এই জন্য মরিচটা ভেজে দিয়েছি। কালারটা হয়তো বা একটু খারাপ আসবে, কিন্তু মরিচের গুঁড়া দেওয়ার কারণে কালারটা সুন্দর আসে। যাই হোক, যেটা হাতের কাছে ছিল ওইটা দিয়েই রান্না করে নেওয়ার ট্রাই করছি।
এবার আমি সমস্ত ময় মশলাগুলো আরেকটু সুন্দর করে ভেজে নিব। আর এখানে রান্না করার সময় আমি যে কড়াইটা নিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে মাংস কষানোর সময় মানে আমার এই কড়াইটাতে আটতেছিল না, যার কারণে আমি পাতিলটা পরবর্তীতে চেঞ্জ করছি, যেটা আপনারা আমার ভিডিওর মাঝে দেখতে পারবেন। তো আমি এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেওয়ার সময় হালকা পরিমাণে লবণ দিয়েছিলাম, আর মরিচটাও আমি একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, যার কারণে আমি এখানে লবণের পরিমাণটা একটু কমই দিয়ে দিলাম, মানে স্বাদ মতো এই আর কি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, যেটা না দিলে তরকারিতে কখনোই কালার আসবে না। হলুদ, মরিচ, লবণ এমন একটা জিনিস যেটা না দিলে কখনো তরকারি খাওয়াই যাবে না। হলুদ না দিলেও তরকারি খাওয়া যায়, কিন্তু লবণ না দিলে কখনই খাওয়া যাবে না। লবণ এমন একটা জিনিস যেটাতে তরকারিতে স্বাদ বাড়ায়। তো যেহেতু হলুদ দিয়ে দিয়েছি, সেহেতু মশলাটা আর বেশিক্ষণ ভাজবো না, কারণ হলুদ দেওয়ার পর মশলা নিচ থেকে পুড়ে যায়। তো এবার আমি যে বাটনাতে মশলাগুলো বেটে নিয়েছিলাম, ওইটারই পানিগুলো রেখে দিয়েছিলাম। তো ওইটা আমি মশলাতে সামান্য পরিমাণে অ্যাড করলাম, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। তো আমি এবার এখানে 2 থেকে 3 মিনিট মশলাটা সুন্দর করে কষায় নিব। আর এর ভিতরে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ অ্যাড করেছি ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দেওয়ার কারণে ফ্লেভার সুন্দর আসে। তো এবার আমি একটু ওয়েট করব মশলাতে তেল ছেড়ে দেওয়ার জন্য। মশলা থেকে অলরেডি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, আর মশলাটা আমার এখানে কষানো হয়ে গিয়েছে, কারণ চারিপাশ থেকে তেল বেরিয়ে আসছে। আর মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানেই মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো মশলার ভিতর দিয়ে দিব। এখানে আমি মাংসগুলো একটা ঝাঁপিতে পরিষ্কার করে রেখেছিলাম, যার কারণে মাংস থেকে সমস্ত পানিগুলো পড়ে গিয়েছে। আর এটা করার কারণে মাংসের সাথে মশলাগুলো সুন্দর করে মিক্সড হবে। এবার আমি মাংস আর মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিব। প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠতেছিল, যার কারণে ভিডিওটা একটু ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু রান্না করতে গেলে তো ধোঁয়া উঠবেই। আমি এখানে আলু অ্যাড করছিলাম, সম্ভবত সেই ক্লিপটা ওঠানোর কথা আমার মনে ছিল না, কারণ মাংসের ভিতরে আলু আমার খুব ভালো লাগে। এই জন্য আমি 2 থেকে 3টা আলু অ্যাড করছিলাম, যেটা পরবর্তীতে মাংস কষানোর পরে অ্যাড করা হয়েছিল। তো এবার আমি মাংসটা এই অবস্থায় ঢেকে রাখবো কিছুক্ষণ। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি, কারণ একটু পর মাংস থেকে পানি ছেড়ে দিবে। তো এখানে 4-5 মিনিট ঢেকে রেখেছিলাম, আর মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে আসছে। এটা দিয়ে আমি মাংসটা কষায় নিব। আর এখানে আমি 4 থেকে 5টা গোটা রসুন দিয়ে দিব। রসুন দিয়ে আমি মাংসটা আরও একটু সুন্দর করে কষায় নিব। এবার আমি আরেকটু ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু গরুর মাংস শক্ত, এই জন্য ঢেকে ঢেকে আমি মাংসটা কষাচ্ছিলাম, যাতে মাংসটা একটু সফট হয়। আপনারা এই রান্নাটা প্রেসারেও করতে পারবেন,
যেহেতু মাংস কষানোটা শেষ আর পানি দেওয়ার পরে পাতিলে আটতেছিল না, যার কারণে আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করছি। আর এটা আমার মাংসর ফাইনাল লুক। আপনারা দেখে কমেন্টে জানাবেন যে মাংসর রান্নাটা কেমন হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে।